আমরা যারা বাঙালি শীতকাল মানেই বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। তাই আরো একটা পিঠাপুলি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আটা, ময়দা, চালের গুঁড়া ছাড়া ভীষণ মজার নরম তুলতুলে রসালো একটা পুলি পিঠা রেসিপি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। শুরু করছি আমার আজকের রেসিপি। সুজি দিয়ে একেবারে নরম তুলতুলে রসালো পুলি পিঠা আপনারা বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। হঠাৎ করে যদি মিষ্টি পিঠা খেতে ইচ্ছা করে তাহলে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। খুব সামান্য কিছু উপকরণে এই সুস্বাদু পিঠাগুলো তৈরি করা যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা দেখতে থাকি। প্রথমেই শিরা তৈরি করতে হবে। পিঠা বানানোর জন্য শিরাটা তৈরি করব। 1 কাপ চিনি দিব, প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিব 2 কাপ জল। এই শিরাটা পাতলা হবে, 1 তার 2 তার বা আঠালো শিরা এটা হবে না, এটা একদমই পাতলা শিরা হবে। তাই 1 কাপ যদি চিনি দেন 2 কাপ জল দিতে হবে। ফ্লেভারের জন্য 3টা এলাচকে আমি থেতো করে দিয়েছি। আমি সব সময় বলি এলাচের ফ্লেভারটা যদি ভালো না লাগে তাহলে একটা তেজপাতা দিতে পারেন। এভাবে যখন চিনি আর জল মিক্স করা হয়ে যাবে, এরকম ফুটে উঠবে, মানে 2 মিনিটের মতো শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। যখন এরকম পাতলা থাকবে এবার নামিয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিলাম কেমন পাতলা থাকবে। শিরাটা একদমই পাতলা থাকবে, তা না হলে পিঠার মধ্যে ঢুকবে না। শিরাটা এখন নামিয়ে নিলাম। এরই ফাঁকে আমি এখন বানিয়ে নিব পিঠার জন্য ডো। 1 কাপ সুজি নিব। সুজিটাকে হালকা করে ভেজে নিব, একদম লো হিটে, যেন সুজিতে কোনো দাগ না লাগে, এরকম যেন পুড়ে না যায়। এর জন্য খুবই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। ভাজার পর এবার দিয়ে দিব 2 কাপ দুধ। দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারবেন। আমার কাছে দুধ ছিল তাই দুধ দিয়েছি আমি, কিন্তু এই পিঠাগুলো জল দিয়েও বানানো যাবে। দুধ দিয়ে বানাতে হবে এমনটা নয়, জল দিয়েও কিন্তু ভালো হয়। দুধ দিলে খেতে একটু ভালো লাগবে। বলে না যত গুড় তত মিষ্টি। এভাবে কিন্তু নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন ডোটা একটু সফট হবে, খুব শক্ত করবেন না। এবার একটা ডিশে ডোটা তুলে নিয়েছি, তুলে একটু স্প্যাচুলা দিয়ে এভাবে ছড়িয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন 1 চা চামচ ঘি দিয়ে মাখাতে থাকবো। সুজির ডোটা যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ডোটা সফট হবে না। হাতে যেন ধরতে পারেন, হাতে যেন গরম সহ্য হয়, ওই অবস্থাতে ঘি দিয়ে এভাবে মেখে নেবেন। ঘি যদি না থাকে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল দিয়ে এটা মেখে নিতে পারবেন। খুব ভালোভাবে মেখে নিতে হবে, ডোটা যেন একদম সফট হয়। তারপর আমি বড় বড় করে 3টা লেচি কেটে নিচ্ছি। দেখেন, এবার একটা লেচি বোর্ডের উপরে নিয়ে উপরে আটা ছড়িয়ে রুটির মতো করে বেলে নিব, কিন্তু রুটিটা মোটা থাকবে একটু। একবারে সাধারণ যেমন আমরা রুটি বানাই সে রুটির মতো পাতলা হবে না, একটু মোটা থাকবে। যদি খুব বেশি পাতলা করে ফেলেন তাহলে পিঠাগুলো ভালো হবে না, ভেঙে যাবে। আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম পুরুত্ব করে, এরকম মোটা করে রুটিটা বেলে নেবেন। তারপর একটা কুকি কাটার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে বয়ামের মুখ, গ্লাস বা কোনো বাটি দিয়ে কেটে নেবেন। মোট কথা এরকম গোল করে লুচির মতো কেটে নেবেন। আপনি যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। এভাবে আমি একটা রুটি থেকে 4টা করে নিয়েছি। সবগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে
সবগুলো লুচির মতো করে কেটে নিয়েছি। এবার পিঠার ভিতরে পুরটা রেডি করব। এর জন্য নিয়ে নিচ্ছি ফ্রেশ কোরানো 1 বাটি নারকেল। এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন, কম বেশি করে। আমি একটু কমে দিয়েছি কারণ পিঠাগুলো চিনির শিরাতে আবার ভিজিয়ে নিব, মিষ্টি হয়ে যাবে। দিয়ে চিনি আর নারকেলটা এভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে যে কেটে রাখা লুচিগুলোর মধ্যে লুচির মাঝখানে এভাবে যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে পুর দিয়ে সমান করে হাত দিয়ে পুরটা সমান করে দিবেন। আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এভাবে মুখটা বন্ধ করে দিবেন চেপে চেপে। এখানে কিন্তু মুখটা বন্ধ করার জন্য লুচির চারদিকে কিন্তু জল লাগিয়ে দিতে হবে না। আমরা যেমন আটা, ময়দা বা চালের গুঁড়ার লুচির মধ্যে চারদিকে জল লাগিয়ে মুখটা বন্ধ করি, এটা কিন্তু সুজির মধ্যে কিন্তু লাগবে না, কারণ সুজি এমনিতেই কিন্তু অনেক বেশি নরম। এভাবে একবার সোজা করে করবেন, তারপরে যে আমি যেমনটা করতেছি উল্টিয়ে একবার করবেন। দুই দিক থেকে যখন মুখটা চেপে চেপে বন্ধ করে দিবেন তখন খুলে আসার আর কোনো চান্সই নেই। এটা খুলে আসবে না, ভাজার সময় দেখবেন খুলে আসবে না। এই যে দেখেন একটু কোনো জায়গাতে কিন্তু ফাঁক নেই, কিভাবে খুলে আসবে। সুজি তো নরম, হাত দিয়ে যখন উপর থেকে নিচের দিকে দুটাকে ধরে মুখটা বন্ধ করে দিবেন চেপে, তাহলে আর খুলে আসবে না। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। মাঝ বরাবর এভাবে নারকেলের পুর দিয়ে দিবেন লুচির। তারপর এখানে জল দেওয়ার কোনো দরকার নেই। জল দিলে কিন্তু মানে যে আঠার জন্য আমরা জল ব্যবহার করি অন্যান্য পুলি পিঠাতে, এখানে কিন্তু লাগবে না। সুজির ডোতে কখনোই জল দিবেন না। সুজি এমনিতেই নরম, যেমনটা আমি দেখাচ্ছি ঠিক তেমন করে দু আঙ্গুল দিয়ে এভাবে চেপে দিবেন। এভাবে সোজা করে একবার দিয়েছি, আবার দেখেন আমি উল্টিয়ে নিচ্ছি। এই যে এভাবে একবার দিবেন। এভাবে দুবার করে দিলে মুখটা একদমই বন্ধ হয়ে থাকবে, খুলে আসবে না, কোনো চান্স নেই খোলার। আমি যখন ভাজবো পিঠাগুলো তখন দেখবেন খুলে আসবে না। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখেন কত সুন্দরভাবে কিন্তু মুখটা বন্ধ হয়ে গেছে। আমি যেমনটা দেখাচ্ছি ঠিক তেমন করে করলে একটা পিঠাও কিন্তু খুলে আসবে না। সবগুলো পিঠা বানানো আমার হয়ে গেছে। এবার নিয়ে যাব ভাজার জন্য। ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিট করে রেখেছি। এবার একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব। তবে একেবারে সব পিঠাগুলো দিবেন না, একবার 5-6টা করে দিবেন, আবার 5-6টা করে দিয়ে এভাবে ভেজে নেবেন। একসাথে যদি আপনি পিঠাগুলো দেন তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে, কারণ এটা সুজির পিঠা, তাই ভেঙে যেতে পারে। আর এপিট ওপিট উল্টিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে এরকম করে ভেজে নিতে হবে। সাদা রাখবেন না, সাদা রাখলে কিন্তু দেখতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা কখনো লোতে রাখবেন, কখনো মিডিয়ামে রাখবেন, তাহলে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে সাথে সাথে কিন্তু আমি চিনির শিরাতে দিয়ে দিব। যে শিরাটা আমি তৈরি করে রেখেছি আগে, সেই শিরার মধ্যে পিঠাগুলো সাথে সাথে ভেজে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু এখন গরম করতে হবে না, হালকা কুসুম গরম আছে, এই গরমে কিন্তু হয়ে যাবে। দেখবেন শিরা একদমই পিঠা টেনে নেবে, সব শিরা টেনে নেবে। এভাবে শিরাতে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিবেন, যেন প্রত্যেকটা পিঠার গায়ে শিরা লেগে যায়, শিরাতে যেন ভিজে থাকে। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। জাস্ট 10 মিনিট, এর বেশি রাখবেন না, তাহলে পিঠাগুলো বেশি নরম হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার সার্ভিং ডিশে সব পিঠাগুলো তুলে নেব।
দেখতে পাচ্ছেন কত সহজে পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। সুজির পিঠা তৈরি করতে একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করতে পারবেন। আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে পিঠাগুলো, এত বেশি সফট, নরম, তুলতুলে, রসালো হয়, খেতে ভীষণই ভালো লাগে। শীতের মধ্যে একবার হলেও পিঠাগুলো বানিয়ে দেখবেন, খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।